আমার লাইসেন্সের প্রয়োজন হয় না, আমি নিজেই লাইসেন্স। আমরা সবাই জানি বাংলাদেশে মার্শাল আর্টকে জনপ্রিয় করে তুলতে সবচাইতে বেশি অবদান যিনি রেখেছেন তিনি মাসুম পারভেজ রুবেল। একটা সময় মানুষ সিনেমা হলেই যেত শুধুমাত্র রুবেলের নিত্য নতুন মারামারির কৌশল দেখার জন্য। মধ্য ৮০ থেকে শুরু করে ০ দশকের মাঝামাঝি পর্যন্ত মার্শাল আর্ট প্রিয় দর্শকরা নিয়মিত মার্শাল আর্টের ছবি দেখতে পেলেও এখন মার্শাল আর্টের ছবি নেই বললেই চলে। রুবেল ও আলেকজান্ডার ব্যতীত বাংলাদেশে কোনো মার্শাল আর্টের হিরো তৈরি হয়নি, কিন্তু মার্শাল আর্ট ছবির দর্শক এখনও বাংলাদেশে সেই আগের মতোই রয়ে গেছে, যারা কিনা সময়ের সাথে আপডেট নিত্য নতুন মার্শাল আর্ট ভিত্তিক ছবি নির্মিত হলে এখনও সিনেমা হলে পাড়ি জমাতে চান। বর্তমান প্রেক্ষাপটে চলচ্চিত্রের মন্দা বাজার ও দুঃসময়ে মার্শাল আর্ট প্রিয় নির্মাতা শেখ শামীম ও মিজানুর রহমান শামীম নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন কয়েকটি ছবি, যা মুক্তির অপেক্ষায় রয়েছে। বাংলাদেশে এই প্রথম ডাবল নানচাকু ও ইগল কুম্ফু নিয়ে আসছে শেখ শামীমের নতুন চমক বীর যোদ্ধা। গুরু রুবেলের হাত ধরে জনপ্রিয়তা পাওয়া মার্শাল আর্টের ধারাবাহিকতা ধরে রাখতে নবাগত হিরো মার্শাল জনির অভিষেক হতে যাচ্ছে অতি শীঘ্রই। ইতিমধ্যেই তার কিছু ছবির শুটিং ও ট্রেলারে দুই হাতে অনর্গল শুয়ে বসে নানচাকু ঘোরানো ও ফ্লাইং কিক মার্শাল আর্ট প্রিয় দর্শকদের নজর কেড়েছে। সেন্সর বোর্ড থেকে পাশ হয়ে বীরযোদ্ধা, জীবনজোয়া ও বীরবাঙালি নামক ৩টি ছবি মুক্তির অপেক্ষায় মার্শাল হিরো জনির। এছাড়া বাহুবীর, সংঘাত, বিচার ও পাগলা মানিক ছবির শুটিং কাজ রয়েছে চলমান। যার কালো হাতের ইশারায় পুরো দেশ ছিল সন্ত্রাসীদের হাতে জিম্মি। গাজীপুরের ছেলে ব্ল্যাক বেল হোল্ডার এ নায়ক কি পারবে মার্শাল আর্ট প্রিয় দর্শকদের পুনরায় হলমুখী করতে? বা দর্শকরাই কি রুবেল ও আলেকজান্ডারের মতো করে আরও একজন মার্শাল হিরোকে গ্রহণ করবে? তার সময়ই বলে দেবে। তবে আপাতত অ্যাকশন প্রিয় দর্শকেরা চায় নিয়মিত মার্শাল আর্ট ভিত্তিক চলচ্চিত্র যেন নির্মিত হয়। এতক্ষণ তো মুখ চালিয়েছি, এখন হাত চালাবো।